সুপ্রিয় গুচ্ছ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সেই সাথে তোমরা বেশ অপেক্ষায় আছো। তোমরা বিশেষ করে যারা গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে শুরু হয়েছে। গণবিজ্ঞপ্তি 2025-এর যে অধ্যায়, সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে মহাপ্রলয় বলতে পারো আমি এখানে উল্লেখ করেছি, সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেটি ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত, সেটির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যে জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটির কয়টি আসন ফাঁকা আছে সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট একটি সংখ্যা ইউনিভার্সিটি তারা প্রকাশ করেছে, এবং কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা আছে সেটিও তারা প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব যে কোন কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা হয়েছে এবং পরবর্তীতে মোট কয়টি আসন ফাঁকা আছে এবং কারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে সেই বিষয়গুলো। তা আমরা দীর্ঘায়িত না করে আমরা শুরু করছি। এবং তার আগে আরেকটি কথা বলে নিই, গণবিজ্ঞপ্তির যেহেতু ইতিমধ্যেই সূচনা করেছে, আমরা একে একে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে সবার আগে আমরা আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমাদের কি করতে হবে? শুধুমাত্র আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, আমি আজকে আহ প্রথমেই যদি দেখতে চাই যে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 52টি আসন ফাঁকা আছে, এবং কোন বিভাগে কয়টি আসন ফাঁকা আছে সেটি তোমরা এখান থেকে একটু দেখে নাও। সঙ্গীত বিভাগে 3টি আসন ফাঁকা আছে, চারুকলাতে একটি, থিয়েটারে হচ্ছে 4টি, এবং সবচেয়ে বেশি ফোকলোরে আছে 28টি আসন, এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজে আছে একটি, অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানে আছে 4টি, পপুলেশন সায়েন্স বিভাগে আছে 4টি, সেক্ষেত্রে নগর উন্নয়ন বিভাগে আছে একটি, এবং সর্বশেষ ফিলোসফি এবং ফাইন্যান্সে আছে 5টি, এবং একটি করে টোটাল 52টি আসন ফাঁকা আছে। আচ্ছা, তো আমরা তো ফাঁকা আসনের সংখ্যা দেখে নিলাম, এখন আমরা দেখব পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি। তো এখানে তোমরা যারা কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিকে তোমাদের চয়েস লিস্টে অ্যাড করেছিলা যখন সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছিল, পাশাপাশি তোমরা যারা এই সাবজেক্টগুলো, অর্থাৎ যেই সাবজেক্টগুলোর আসন ফাঁকা আছে, এই সাবজেক্টগুলো তোমরা যারা চয়েস অ্যাড করেছিলে, তোমরা হচ্ছে আগামী 25শে আগস্ট তারিখ এবং 26শে আগস্ট তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে এই যে নির্ধারিত স্থানে গিয়ে তোমরা একটি ভাইভাতে অ্যাটেন্ড করবা। ঠিক আছে? অ্যাটেন্ড করে তোমাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো তারা যাচাই বাছাই করে আগামী 26 তারিখ রাতেই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের ফলাফল, গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হবে। সেটি আমরাও এপিকেডুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে জানিয়ে দেবো তোমাদেরকে। এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের একটি ইউটিউব দুঃখিত একটি ফেসবুক গ্রুপ আছে। তোমরা যারা এই প্ল্যাটফর্মগুলোর সাথে কানেক্টেড হতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কানেক্টেড হয়ে নিও। আচ্ছা, তোমরা যারা সাবজেক্ট পাবা, তোমাদের আগামী 27শে আগস্ট তারিখ সকাল 10টা থেকে বেলা 1টার মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। তারপর যদি কোনো আসন ফাঁকা থাকে তাহলে দেখা যাবে যে ওই দিনই তৎক্ষণাৎ একটি মেরিট দিয়ে পরবর্তীতে ওই দিনই সেক্ষেত্রে ভর্তি কার্যক্রম তারা সম্পূর্ণ করবে, এবং এরপরে আর কোনো শিক্ষার্থীকে তারা এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিবেচনা করবে না। তো তোমাদের সাক্ষাৎকারের জন্য কি কি ডকুমেন্টস গুলো লাগবে দেখে নাও। তোমাদের জিএসটি এডমিট কার্ডের মূল কপি, পরীক্ষার সময় হল পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, এবং তোমার দুটি ছবি, রঙিন দুটি ছবি। এই ডকুমেন্টস গুলো নিয়ে তোমরা নির্ধারিত সময় নির্ধারিত স্থানে চলে যাও। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, ভিডিওটি শেয়ার করে দাও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা সবার আগে আপডেট দিয়ে তোমাদের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।